তো আইএলটি ম্যাচ নাম্বার 21 আবু ধাবি নাইট রাইডার্স ভার্সেস এমআই ইমিরেটস। তো আমি কিন্তু এর আগের 20টা ম্যাচের কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর এবং ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা আজকের ম্যাচে 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন জানতে চাও, হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম আবু ধাবি নাইট রাইডার জিতবে না টিম এমআই ইমিরেট জিতবে। তো আমরা প্রথমে দেখব টিম আবু ধাবি নাইট রাইডার্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম এমআই ইমিরেটসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। তো আমরা প্রথমে দেখব আবু ধাবি নাইট রাইডার্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফিল সল্ট, অ্যালেক্স হলস, লিয়াম লিভিংস্টোন, শারফেন রাদারফোর্ড, এলিশান সারাফু, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ব্রান্ডন এমসি মুলেন, সুনীল নারিন, পিয়ুষ চাওলা, অলে স্টোন, অজয় কুমার। তো আমরা এখন দেখবো এমআই ইমিরেটসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, নিকোলাস পুরান, কিরণ পলাট, টম ব্যান্টন, কামিন্ডো মেন্ডিস, রাশিদ খান, রোমারিও শেফার্ড, আলহা গাঞ্জাফার, নাভিনুল হক, মোহাম্মদ শাফিক, মোহাম্মদ রোহিত। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্সের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফিল সল্ট এর আগের ম্যাচে 24 বলে 34 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। ফিল সল্ট কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা বড় একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করবেই তো করবেই এবং কি 60 70 80 রানও করতে পারে। অ্যালেক্স হলস এর আগের ম্যাচে 39 বলে 46 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। অ্যালেক্স হলস কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। লিয়াম লিভিংস্টোন এর আগের ম্যাচে 8 বলে মাত্র 12 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। হ্যাঁ, লিয়াম লিভিংস্টোন কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। শারফেন রাদারফোর্ড এর আগের ম্যাচে 22 বলে 30 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 60 থেকে 70 রান করবে, তা 100% খাটাং আর কি। অ্যালিশান সারাফু এর আগের ম্যাচে 2 বলে 1 রান, একবারে ঘাটিয়ে খেলা খেলাইছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে আর কি। আন্দ্রে রাসেল এর আগের ম্যাচে 13 বলে 21 রান করেছিলেন, খুব মোটামুটি একটা স্কোর করেছিলেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। জেসন হোল্ডার এর আগের ম্যাচে 9 বলে 7 রান করেছিলেন, এজ এ ক্যাপ্টেন হিসেবে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ফল অফ যাবো আর কি। হ্যাঁ, ওই 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। ব্রান্ডন এমসি মুলেন এর আগের ম্যাচে 2 বলে 1 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে। তো আমরা এখন দেখবো এমআই ইমিরেটস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 19 বলে 17 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করতে পারে। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 40 বলে 66 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল অফ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকে তিনি। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 16 বলে 8 রান, খুব ঘাটিয়ে খেলা খেলাইছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করবে তো করবে এবং কি 60 70 80 রানও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। কিরণ পলাট এর আগের ম্যাচে 8 বলে 6 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকে। কামিন্ডো মেন্ডিস এর আগের ম্যাচে 7 বলে 10 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই তিনি। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। রাশিদ খান এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে আজকের ম্যাচে। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। সুনীল নারিন 2 উইকেট বা 3 উইকেট নিতে পারে। পিয়ুষ চাওলা আজকের ম্যাচে একটা উইকেট পাবে না, খাটাং 100%। অজয় কুমার 2 উইকেট পাবে। অলে স্টোন 1 উইকেটের বেশি পাবে না আর কি। হ্যাঁ, একটা উইকেট পেতে পারে।
আন্দ্রে রাসেল 2 উইকেট পাবে। তো আমরা এখন দেখি এমআই এমিরেটস এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। রাশিদ খান 2 উইকেট, নাবিনুল হক 1 উইকেট, মোহাম্মদ শাফিক 2 উইকেট, মোহাম্মদ রোহিত 1 উইকেট, আলহা গাঞ্জাফার 2 উইকেট। তো ভেন্যু হলো শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আজকে কিন্তু খেলা হবে সন্ধ্যা 6টা থেকে আর কি। তো ম্যাচ কিন্তু আবু ধাবি নাইট রাইডার জিতবে, এটি আমার ফাইনাল প্রেডিকশন। 100% খাটাং 100% করেছি আর কি।